নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমির রেকর্ড বা জমির পর্চা বা যেটাকে বলা হয় ROR। আপনার কাছে জমির রেকর্ড বা জমির পর্চা রয়েছে, কিন্তু সেই পর্চা বা রেকর্ড কিন্তু ডিজিটাল নয়। আপনাকে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল পর্চা বানাতে হবে। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে কিনা আপনার যে জমির রেকর্ড সাবমিট করতে হয় এবং সেখানে সাবমিট করার সময় আপনাকে ডিজিটাল রেকর্ডে সাবমিট করতে হয়। যেমন PM কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে প্রকল্প রয়েছে, সেখানে আপনি যখনই কিন্তু অনলাইন করেন, তো সেখানে অনলাইন করার সময় জমির রেকর্ড সাবমিট করতে হয়। তো সেই জমির রেকর্ড সাবমিট করার সময় আপনাকে কিন্তু ডিজিটাল রেকর্ডে কিন্তু সাবমিট করতে হবে। তো অনেকের কাছে রয়েছে রেকর্ড যেটা কিনা অনেক পুরনো, যেগুলো কিনা আগের যে স্টেম থাকতো, অফিসিয়াল স্টেম, সেই স্টেম দেওয়া থাকতো, কিন্তু বর্তমানে সেই আর স্টেম নেই। শুধুমাত্র যে QR কোড থাকে, সেই QR কোড দিয়ে জমির রেকর্ড বের করানো হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে জমির রেকর্ড, ডিজিটাল জমির রেকর্ড বা পর্চা বা ROR যেটাকে বলা হয়, সেটা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে বের করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে সেই পর্চাটি হাতে পাবেন। পুরো প্রসেসটা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনার মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আপনার ডিজিটাল রেকর্ডের জন্য। তাহলে আর দেরি না করে চলে যাই সরাসরি একদম সাইডে। দেখুন, আমি এখানে চলে এসেছি সরাসরি একদম ওয়েবসাইটে। তো জমির পর্চা বা জমির রেকর্ড বা যেটাকে বলা হচ্ছে ROR, তার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। বাংলার ভূমি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার জন্য আপনারা প্রথমে ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন বাংলার ভূমি। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, banglarbhumi.gov.in। এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে। আর আপনার যদি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ কিভাবে করবেন আমার আগের ভিডিওতে রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন কিভাবে সাইন আপ করবেন। তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে আজকে সাইন ইন প্রসেসে। ওকে, আমার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে, তো আমি এখানে চলে যাচ্ছি সাইন ইনে। তো সাইন ইনে চলে যাওয়ার পর এখানে চলে যেতে হবে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর ক্যাপচা কোড দিয়ে লগইনে ক্লিক করলে কিন্তু এই যে বাংলার ভূমির যে সাইট, সেই সাইটে কিন্তু লগইন হয়ে যাবে। তো এখানে লগইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আসতে হবে, দেখুন এখানে যে সিটিজেন সার্ভিসেস রয়েছে এই অপশানে আসবেন। দেন একটি বক্স ওপেন হবে, এখানে অনেকগুলি অপশান পাবেন। প্রথম যে অপশান রয়েছে কি না, অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন না গিয়ে আপনি যে সেকেন্ড অপশন দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি, তো এই অপশানে যাবেন। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আরো কয়েকটি অপশান এখানে ওপেন হবে। তো প্রথম যে অপশানটা রয়েছে দেখুন ROR রিকোয়েস্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে ROR বা জমির পর্চার, তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটা মেসেজ আসবে ডিসক্লেমার, এখানে এটাকে ক্লোজ করে দেবেন। তো এই যে ফর্ম, এখানে প্রথমে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি রয়েছেন, তো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর রয়েছে ব্লক, আপনার ব্লকটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে মৌজা, তো আপনার যে রেকর্ড রয়েছে বা আপনার যে জমির যে মৌজা, সেই মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং তারপরে রয়েছে দেখুন এখানে খতিয়ান নাম্বার। তো আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে আপনার জমির, সেই খতিয়ান নাম্বারটি এখানে দেবেন, ঠিক আছে। ধরুন আপনার জমির খতিয়ান নাম্বার 102/1, তাহলে এখানে 102/1 যদি থাকে তাহলে এখানে 102 লিখবেন, দিয়ে দেখুন এখানে বাটা রয়েছে, তারপর এখানে 1 লিখবেন, ঠিক আছে। যদি বাটা না থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র এখানে জাস্ট খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, দেখুন এরপর রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে জমির রেকর্ডে যার নাম রয়েছে, যিনি মালিক রয়েছেন, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এখানে। যদি কারোর মিডিল নেম থাকে তাহলে এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লেখার পর স্পেস দিয়ে এখানে তারপর মিডিল নেম লিখবেন। ওকে, প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তারপরে আবার স্পেস দিয়ে মিডিল নেম লিখবেন এবং এখানে তারপর লাস্ট নেম লিখবেন, ঠিক আছে। এরপর রয়েছে দেখুন ফাদার অথবা হাজবেন্ড অথবা আদার্স, এখানে নেম দিতে হবে।
তো এখানে যদি আপনার বাবার নাম দেন তাহলে এখানে বাবার নামে ক্লিক করে বাবার নাম লিখবেন, যদি হাজবেন্ড নেম দেন তাহলে এখানে ক্লিক করে হাজবেন্ড নেম দেবেন, আর যদি আদার্সে ক্লিক করে আদার্স কারোর নাম দেন তাহলে আদার্সে ক্লিক করে আদার্সের নাম দেবেন। ওকে, এরপরে আপনার অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস এখানে দেবেন। ওকে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। অ্যাড্রেস 2-তে দেবেন সেম অ্যাড্রেস, অ্যাড্রেস 3-তে সেম অ্যাড্রেস। ওকে, এই অ্যাড্রেস 2, 3 ম্যান্ডেটরি নয়, দিতে পারেন না দিতে পারেন। এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে দেখুন, ক্যাপচা কোডটি দেওয়ার পর নিচে দেখতে পাবেন ক্যালকুলেট ফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এইভাবে নিচে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, নাম্বার অফ পেজ এবং প্রসেস ফি। দেখুন এখানে ওইখানে ক্যালকুলেট ফিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে জমি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করলেন তার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, যেটা ROR দিয়ে স্টার্ট। এটাকে অবশ্যই আপনি কিন্তু নোট করে রাখবেন, কারণ আপনি যখন জমির রেকর্ড বা পর্চাটি ডাউনলোড করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু আপনার লাগবে। সুতরাং অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে যেটা রয়েছে সেটাকে আপনি নোট করে রাখবেন। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটা এখানে শো করছে সেটাকে আপনি অবশ্যই নোট করে রাখবেন। দেন এখানে রয়েছে নাম্বার অফ পেজেস। দেখুন এখানে যেহেতু আমি এখানে একটি খতিয়ান নাম্বার দিয়েছি, সুতরাং এখানে একটি পেজেই কিন্তু চলে আসবে, ঠিক আছে। সুতরাং এখানে 1 নাম্বার পেজ কিন্তু শো করছে এবং সেই পেজ অনুযায়ী এখানে কিন্তু প্রসেস ফিও কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার এখানে একটি পেজ রয়েছে তার জন্য আমার প্রসেস ফি হচ্ছে 20 টাকা মাত্র। আপনার পেজের সংখ্যা যত বাড়বে এখানে আপনার প্রসেস ফিটাও কিন্তু এখানে বাড়বে। ওকে, তো এখানে একটি পেজের ফি হচ্ছে 20 টাকা, এরপর 2-3টি পেজ হলে তখন কিন্তু আপনার প্রসেস ফি কিন্তু এখানে বাড়বে। ওকে, তো এরপরে দেখুন যে প্রসেস পেমেন্ট থ্রু গ্রিপস, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI ইপে, ঠিক আছে, এতগুলো মাধ্যম রয়েছে। এই মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। এরপর তো যার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেখানে ক্লিক করবেন, নেট ব্যাংকিং নাকি কাউন্টার পেমেন্ট নাকি ডেবিট কার্ড নাকি SBI পে। ওকে, তো এখানে আমার মনে হয় এখানে যে SBI পে রয়েছে লাস্ট যে অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি সব অপশন পেয়ে যাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং QR কোড, সমস্ত অপশনগুলো এই SBI পে তে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং এই লাস্ট অপশনে আপনি যাবেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার পরবর্তী পেজ চলে আসবে, পরবর্তী পেজ ডিসক্লেমার চলে আসবে এইভাবে। দেন এটাকে ক্লোজ করবেন। ক্লোজ করলে এইভাবে আপনার রেফারেন্স নাম্বার সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে, ডেট, টাইম, পিরিয়ড, ফর্ম 2 চলে আসবে। এরপর নিচে যে কন্টিনিউ রয়েছে আবার সেই কন্টিনিউতে আবার ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে পরের পেজ এইভাবে চলে আসবে। তো এই পেজটিকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। এরপর এখানে ভেরিফাই চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এভাবে পেমেন্ট মোড চলে আসবে SBI করে, তারপর পেমেন্ট থ্রুতে পেমেন্ট গেটওয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেন পরের পেজ চলে আসবে। তো এইভাবে আপনার পরের পেজে আপনার GRN নাম্বার এবং গ্রিস পেমেন্ট ID চলে আসবে এবং GRN যে নাম্বার, এই GRN নাম্বারটিকে অবশ্যই আপনি নোট করে রাখবেন। যখন কিন্তু আপনার যে জমির রেকর্ড বা জমির পর্চা আপনি ডাউনলোড করবেন, এই GRN নাম্বার দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। সুতরাং এই যে GRN নাম্বার শো হচ্ছে এখানে, তো এই GRN নাম্বারটিকে অবশ্যই কিন্তু আপনি নোট করে রাখবেন। ওকে, এরপর ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে পরের স্টেপ আবার চলে আসবে। দেন এখানে আবার পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে কিছু রিফ্রেশ মারবেন না, আবার পরবর্তী পেমেন্টের যে পেজ সেই পেজ চলে আসবে। তো এখানে দেখুন পেমেন্ট ডিটেলস রয়েছে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI, ওয়ালেটস, NEFT, ঠিক আছে। তো এখানে আপনার একদম সহজ উপায় হচ্ছে, সহজভাবে আপনি পেমেন্ট করতে চাইলে সব থেকে সহজ উপায় হচ্ছে UPI QR কোড দিয়ে আপনার ফোনপে থেকে খুব ইজিলি কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, তাহলে আপনাকে যেতে হবে কোথায় না, UPI তে ক্লিক করবেন। দেন অপশন আসবে এন্টার UPI ID এবং UPI QR। তো QR কোডের দ্বারা পেমেন্ট করলে খুব ইজিলি হবে, তার জন্য এখানে এই অপশনে যাবেন। এই অপশনে ক্লিক করলে আপনার পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে আপনার যে QR কোড রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এই QR কোড দিয়ে আপনার ফোনপের মাধ্যমে স্ক্যান করে নেবেন, দেন অটোমেটিক ওটা পেমেন্ট হয়ে যাবে। এবার পরবর্তী চলে আসবে, এখানে ওকেতে ক্লিক করবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর এরপর দেখুন এই পেজ চলে আসবে, ট্রানজাকশন সাকসেসফুলি, পেমেন্ট সাকসেসফুলি মেসেজ চলে আসবে এবং এখানে দুটি অপশন রয়েছে, ডাউনলোড চালান এবং ভিউ চালান ডিটেইলস।
ডিটেলস। পেমেন্ট যে হয়ে গেছে তার একটা চালান কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং সেটা আপনি এখানে দেখে নিতে পারেন ভিউ চালানে গিয়ে, এবং অথবা এই চালানটিকে ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, তো চালানটিকে ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ডাউনলোড চালানে ক্লিক করতে হবে। ডাউনলোড চালানে ক্লিক করলে এইভাবে আপনার যে চালান, সেই চালান কিন্তু এইভাবে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে চালান। দেখুন এরপর আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপর পেমেন্ট প্রসেসও কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যেটা জমির রেকর্ডটা বা পর্চা কিভাবে ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোডের প্রসেস হচ্ছে, আবার এখানে আপনি চলে আসবেন বাংলার ভূমির ড্যাশবোর্ডে, দেন সিটিজেন সার্ভিসেসে এসে জিআরএন সার্চে যাবেন। জিআরএন সার্চে এসে এখানে রিকোয়েস্ট টাইপে আরওআর বা পিআই বা এমএপি যেটা রয়েছে অপশন, সেটা ক্লিক করবেন। তারপর আপনার যে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, দেন ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এইভাবে মেসেজ চলে আসবে। যদি আপনি পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন করার ঠিক পরেই যদি এটা সার্চ করেন, আপনি ডাউনলোড করার চেষ্টা করেন। দেখুন আপনি যে অ্যাপ্লিকেশন করলেন এবং পেমেন্ট করলেন তার পুরো ডিটেলস কিন্তু আপনার যে এলাকায় আপনি বসবাস করেন তার যে ব্লক অফিস, যেগুলো কিন্তু এই রেকর্ডগুলো কিন্তু ভেরিফাই করা হবে, সেই অফিসে কিন্তু চলে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত সেই অফিস থেকে ভেরিফাই করে পাঠাচ্ছে ওয়েবসাইটে, ততক্ষণ পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন না। ওরা যতক্ষণ না পর্যন্ত জেনারেট করছে ততক্ষণ পর্যন্ত আপনি এই পর্চা কপি রেকর্ড, ডিজিটাল রেকর্ড, সেটা কিন্তু আপনি হাতে পাবেন না। সুতরাং অ্যাপ্লিকেশন করার পর বা পেমেন্ট করার পর আপনাকে ওয়েট করতে হবে 2 থেকে 3 বা 1 সপ্তাহ। ঠিক আছে, তো 1 সপ্তাহ ওয়েট করার পর আবার আপনি এখানে চলে আসবেন বাংলার ভূমি যে সাইট, সেই সাইটে চলে আসে সিটিজেন সার্ভিসেস চলে আসবেন। সিটিজেন সার্ভিসেসে চলে আসবেন, তারপরে আবার এখানে রিকোয়েস্ট টাইপে আরওআর করবেন, জিআরএন নাম্বার দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, দেন ক্যাপচা কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এইভাবে মেসেজ আসবে, ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো আপনার যখন পর্চাটি হয়ে গেছে বা আপনি ডাউনলোড করার মুহূর্তে চলে এসছে, তখন কিন্তু এই মেসেজটা আসবে, তখন আর নট ইয়েট জেনারেট আসবে না, তখন কিন্তু এইভাবে মেসেজ আসবে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর বারবার আপনি চেক আপ করবেন হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনার কাছে কিন্তু এইভাবে মেসেজ চলে আসবে, ইউর ডিটেলস, ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তখন আপনি এখানে ওকেতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আবার পরে একটি মেসেজ আসবে, ক্লিক ডাউনলোড পিডিএফ। ঠিক আছে, এখানে ওকেতে ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোড পিডিএফ রয়েছে, ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবেন। তো এইভাবে আপনি জমি রেকর্ড বা পর্চাটি হাতে পেয়ে যাবেন। দেখুন এইভাবে কিন্তু চলে আসবে। তো প্রথমে থাকবে আপনার জেল নাম্বার, মৌজা, ঠিক আছে, তো জেলা, মৌজা, খতিয়া নাম্বার, জেল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস এখানে থাকবে। তো আমাদের যে পশ্চিমবঙ্গের যে জমির রেকর্ড বা জমির পর্চা বা আরওআর যেটা বলতে পারেন, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু বাংলাতে রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু বাংলাতেই লেখা রয়েছে। তো এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, নাম, দাগ নাম্বার রয়েছে, জমির পরিমাণ, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার যে জমির রেকর্ড বা পর্চা। ঠিক আছে, তো এইভাবে আপনি ডিজিটাল পেয়ে যাবেন জমির রেকর্ড বা পর্চা। তো ডিজিটাল রেকর্ড দেখুন এখানে অপরের দিকে বাম দিকে ডান দিকে থাকবে একটি কিউআর কোড। তো এই কিউআর কোডেই হচ্ছে আপনার ডিজিটাল রেকর্ড। ঠিক আছে, তো এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে জমির রেকর্ড বা জমির পর্চা বা আরওআর অ্যাপ্লিকেশন করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।